মিড ডে মিল প্রকল্পের বেসরকারীকরণের চেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ। সারা অসম মিড ডে মিল কর্মচারী ইউনিয়নের নেতৃত্বে আজ সহস্রাধিক মিড ডে মিল কর্মচারী শিলচরের প্রাথমিক শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ দেখান। রাজ্য সরকার সম্প্রতি মিড ডে মিল প্রকল্পে ফের এনজিওর হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই রাজ্য জুড়ে এই বিক্ষোভ কর্মসূচি। আগেও একবার সরকার এই প্রকল্পকে এনজিওর হাতে তুলে দিয়েছিল, তার জেরে নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগ উঠেছিল। এ নিয়ে আমাদের শিলচরের প্রতিনিধি পাপলু দাসের এক প্রতিবেদন। মধ্যাহ্নভোজন কর্মচারীদের বিভিন্ন সমস্যা রয়েছে গোটা রাজ্যে, এবং এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি কেন্দ্র রাজ্যের যে সিদ্ধান্ত নিয়েছে সেটা মধ্যাহ্নভোজনের গোটা ব্যাপারটাকেই প্রাইভেটাইজেশনের করার সিদ্ধান্তর দিকে যাচ্ছে। এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি গোটা আসামে সহ কাছাড় জেলায় মধ্যাহ্নভোজন কর্মচারীরা আজকে আন্দোলনে নেমেছেন। এখানে ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন কাছাড় জেলার বিভিন্ন জায়গার মধ্যাহ্নভোজন কর্মচারীরা। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন সুপ্রিয় ভট্টাচার্য, অন্যতম কর্মকর্তা। দাদা, এই যে আন্দোলন আপনারা করছেন, কোন কোন দাবি রয়েছে মূলত, এবং কি আপনাদের বক্তব্য? আজকে মূলত রাজ্য জুড়ে মধ্যাহ্নভোজন কর্মচারীরা আন্দোলনে নেমেছে সরকারের এই প্রকল্পকে এনজিও হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে। এটা সবাই জানেন যে কয়েক বছর আগে এই এনজিওর হাতে তুলে দেওয়ার জন্যই মধ্যাহ্নভোজন কর্মচারীরা আন্দোলনে নেমেছিলেন। সারা আসাম জুড়ে আন্দোলন, তীব্র আন্দোলন হয়েছিল, মিলিটেন্ট মুভমেন্ট হয়েছিল, এবং এই কর্মচারীরা, মধ্যাহ্নভোজন কর্মচারীরা সেই সময়ে কোনো এনজিওকে অ্যালাউ করেনি। এনজিওর যে সমস্ত কর্মচারী বা এনজিওর যে গাড়ি ছিল সেই গাড়ি টাড়ি সমস্ত বাসনপত্র ছুঁড়ে ফেলে দিয়েছিলেন তারা। সরকার বাধ্য হয়েছিল সেই এনজিওর হাত থেকে তৎক্ষণাৎ নিজেদের হাতে, সরকারের হাতে এই প্রকল্পকে রাখার জন্য। আবারও এই সরকার চক্রান্ত করেছে। তারা সিদ্ধান্ত নিচ্ছে যে এনজিওর হাতে, অর্থাৎ ব্যক্তি মালিকানায় এই সরকারি প্রকল্পকে তুলে দেওয়ার জন্য। সরকারের হাতে থাকা অবস্থাতেই এই কয়েক লক্ষ এই মধ্যাহ্নভোজন কর্মচারী যারা স্কুলের বাচ্চাদেরকে সমস্ত রকমের পরিশ্রম করে তাদেরকে খাওয়ার দায়িত্ব নিয়েছে, সেই সমস্ত কর্মচারীদের মাত্র 1000 টাকা এবং পরবর্তীতে আরো 500 টাকা বাড়িয়েছিল, মানে 1500 টাকা মাসিক তাদের সাম্মানিক দেওয়া হয়, এবং সেটাও 12 মাস নয়, 10 মাসের জন্য। বন্ধ থাকাকালীন তারা সেই মাননীটাও পান না। সুতরাং এই যে অবস্থাটা, এই মধ্যযুগীয় অবস্থা, অর্থাৎ 1500 টাকা সাম্মানিক দিয়ে তারা মাসিক 1500 টাকা সাম্মানিক দিয়ে এই সমস্ত মহিলাদের, দরিদ্র মহিলাদেরকে তারা অক্লান্ত পরিশ্রম করাচ্ছেন, অথচ সরকার তাদের জন্য কোনো রকমের ব্যবস্থা নিচ্ছে না। এরা দাবি জানিয়েছে যে তাদের এই প্রকল্পের সমস্ত কর্মচারীদের সরকারি কর্মচারী হিসাবে স্বীকৃতি দিতে হবে, তাদের ন্যূনতম মজুরি দিতে হবে, বর্তমান যে সাম্মানিক সেই সাম্মানিক তাদের বাড়িয়ে দিতে হবে, এবং কোনো অবস্থাতেই এই মধ্যাহ্নভোজন কর্মচারীরা এই সরকারি প্রকল্পটিকে ব্যক্তি মালিকানায় অর্থাৎ এনজিওর হাতে তুলে দেওয়ার কোনোভাবেই মেনে নেবে না। এর জন্য যত দূর আন্দোলন করা যায় তারা সেই আন্দোলন করবেন। আমরা সিআইটিউর সমস্ত সংগঠন এই মধ্যাহ্নভোজন প্রকল্পের এই কর্মচারীদের সঙ্গে আছি, এবং এই আন্দোলন আরো তীব্র হবে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই আসাম গভর্নমেন্টকে যে কোনো অবস্থাতেই এই প্রকল্পকে যেন এনজিওর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত তারা না নেন, তাহলে সারা রাজ্য জুড়ে আগুন জ্বলবে, এবং তার জন্য দায়ী থাকবে এই বর্তমান সরকার। আপনি যে দাবিগুলোর কথা বলছেন সেগুলো তো দীর্ঘদিনের দাবি, এবং আপনারা আন্দোলন করে যাচ্ছেন। এই অবস্থায় আমরা দেখছি আজকেও আন্দোলন করছেন গোটা রাজ্যব্যাপী। পরবর্তীতে আপনাদের পদক্ষেপ কি থাকবে? পরবর্তীতে কি আন্দোলন তীব্র হবে, সিদ্ধান্ত নেবে রাজ্য কমিটি, সিদ্ধান্ত নেবে কি আন্দোলনের দিকে যাওয়া যাবে। এর আগে আপনারা তো জানেন, আপনারাও সেই খবর প্রচার করেছেন যে আগে আরেকবার যখন এটা অক্ষয় পাত্র ফাউন্ডেশনের হাতে তুলে দেওয়া হয়েছিল, তখন আমাদের এই শিলচরেও সোনাই রোডে ওদের যে রান্নাঘর ছিল সেখান থেকে কোনো খাবার সেখান থেকে বেরুতে দেওয়া হয়নি, এবং বাধ্য হয়েছিল সরকার এই প্রকল্পকে উঠিয়ে নিতে। আজকেও যদি কোনো এনজিও সেই দায়িত্ব নিতে চায়, সেই এনজিওকে কোনোভাবেই এই কর্মচারীরা এলাও করবে না, এবং সরকারেরও এই ব্যাপারে হুঁশিয়ার থাকা দরকার যে এই দরিদ্র শ্রমিক কর্মচারীরা যে কোনো লেভেলে তাদের আন্দোলনকে নিয়ে যেতে তারা প্রস্তুত। এই অবস্থায় যে সংস্থাগুলো রয়েছে, বিভিন্ন সংস্থাগুলো রয়েছে সহজ সিটু, তাদের স্পষ্টতই দাবি প্রাইভেটাইজেশন কোনো অবস্থায় মানবেন না। কারণ বিগত দিনে এই প্রাইভেটাইজেশন হওয়ার ফলে দেখেছিলাম আমরা শহরে যে খাবার পরিবেশন হচ্ছিল সেগুলো অত্যন্ত নিম্নমানের এবং দুর্গন্ধযুক্ত বলা যায়। খাবার যেখানে রান্না হচ্ছিল সেই জায়গা থেকে, রান্নাঘর থেকে স্কুলে পৌঁছতে পৌঁছতে সেগুলো অনেকটাই গন্ধ হয়ে যেত। এই অবস্থায় তীব্র প্রতিবাদের ফলে সরকার বাধ্য হয়েছিল যে সেই প্রকল্পটিকে বা প্রাইভেটাইজেশন থেকে দূরে সরতে। এই অবস্থায় এখন আমরা আবার দেখছি
যদি সরকার এই ধরনের সিদ্ধান্ত নেয়, যেটা বললেন, অবশ্যই রাজ্যে তারা তীব্র আরো গণ আন্দোলন গড়ে তুলবেন। শিলচর থেকে আমি পার্থ দাস, এনকেটিভি বাংলা।